السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে রমজানে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমতে আজকে আমরা প্রথম তারাবি সম্পন্ন করেছি। বিগত বছরের ন্যায় আমরা আমাদের তারাবির সার সংক্ষেপ আমাদের মুসল্লি ভাইদের বোঝার উদ্দেশ্যে তারাবিতে আমরা যা পাঠ করি সেগুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব, যাতে করে আমাদের কোরআন শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ না থাকে, কিছুটা আমরা বুঝতেও পারি। বিশেষ করে যেই আয়াতগুলো তেলাওয়াত করা হচ্ছে সেই আয়াতগুলোর ব্যাপারে আমাদের একটা ধারণা তৈরি হয় এবং ধীরে ধীরে কোরআন পাঠ এবং কোরআন থেকে হেদায়েত গ্রহণের ব্যাপারে আমাদের যেন আগ্রহ তৈরি হয়। আজকে আমরা সূরাতুল বাকারার যে আয়াতগুলো পাঠ করেছি সেই আয়াতগুলোর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমাদান মাস যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে, হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা ও সত্য মিথ্যার পার্থক্যকারী। তো এখানে আমরা বুঝতে পারছি যে কোরআন অবতীর্ণের মাস হচ্ছে রমাদান মাস, অতএব রমাদান মাস কোরআনের মাস। আর কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য যেমনভাবে হেদায়েত তেমনভাবে সঠিক পথের সুস্পষ্ট বর্ণনা। আর সঠিক পথের সুস্পষ্ট বর্ণনাই শুধু নয়, বরং এটা সত্য মিথ্যার পার্থক্যকারী। তো অতএব এই বিষয়গুলো শুধু পড়ে যাওয়া, না বুঝে পড়ে যাওয়া, এটা করলে আমরা অনেক হেদায়েত থেকে মাহরুম হব। এই জন্য এই আয়াতের দিকে লক্ষ্য করে আমরা যেন কোরআনের মাসে কোরআনের হেদায়েতগুলো গ্রহণ করতে পারি, সত্য মিথ্যার পার্থক্যটা বুঝতে পারি, সেই জন্য আমাদের এই প্রোগ্রাম। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সারা রমাদান এই প্রোগ্রামটাকে চালু রাখার জন্য। আর আমরা যারা দূরে আছি অথবা রমাদানের দীর্ঘ তারাবির পরে আমরা এখানে যারা অংশগ্রহণ করতে পারি না, আজকে আছি হয়তো কালকে আমাদের অলসতা বা শারীরিক পরিশ্রমের কারণে, ক্লান্তির কারণে হয়তো এটা কুলাবে না। তো সেই জন্য আমরা আমাদের একটা ইউটিউব চ্যানেল ইসলামিক মাদ্রাসা, আমরা এখানে ভিডিওগুলো আপলোড দিব এবং আমাদের সাথীরা, বন্ধুরা, আমরা সকলকে বলবো যেন আমরা সাবস্ক্রাইব করে রাখি, যাতে করে আমাদের প্রতিদিনের রমাদানের যেই রিফ্লেকশন, রমাদানের তারাবি যেই রিফ্লেকশন, এটা যেন আমরা নিজেরা দেখতে পারি এবং শেয়ার করতে পারি। এবং এটার থেকে মেন হচ্ছে যে কোরআনের হেদায়েতগুলো যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজটাকে ইখলাসের সাথে, আমানতদারির সাথে করার তৌফিক দান করেন এবং সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন শুধুমাত্র আমাদের ঈমান বৃদ্ধি এবং ঈমানের দিকে আগুয়ান হওয়ার জন্য এই কাজটাকে ইখলাসের সাথে একনিষ্ঠভাবে কবুল করেন। তো ভাইয়েরা আমার, আজকে আমরা সকলের পরিচিত সূরাতুল ফাতিহা পড়েছি। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা প্রত্যেক রাকাতে যেই আয়াতটা বারবার উচ্চারণ করি সেই আয়াতটা নিয়ে আমি আলোচনা করব একটু বিস্তারিতভাবে। তার আগে আমরা প্রত্যেকটা আয়াতের একটু অর্থগুলো দেখছি। প্রথম সূরাতুল ফাতিহা মাক্কিয়া, আয়াতুহা সাবআ, এটা মক্কায় অবতীর্ণ একটি সূরা, এর আয়াত সংখ্যা হচ্ছে 7। প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের রব, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় ও দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কর্মফল দিনের মালিক, ইয়্যাকা না'বুদু, আমরা শুধু আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং শুধু আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সঠিক পথ প্রদান করুন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ আপনি যাদের প্রতি অনুগ্রহ করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যাদের উপরে আপনি ক্রোধাক্রান্ত, অর্থাৎ যারা ক্রোধাক্রান্ত যাদের উপরে আপনি রাগান্বিত, ওয়ালাদ-দাল্লিন, এবং তাদের পথ নয় যারা হচ্ছে পথভ্রষ্ট।
প্রিয় মুসল্লি ভাইরা আমার, আপনারা সকলেই জানেন যে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ, রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ এবং ইবাদার কথা বলেছেন। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের রব। অতএব আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনকে এক রব হিসেবে জানি। এইটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ। আর রহমানির রহিম, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম, এবং এটার মাধ্যমে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যেই গুণবাচক নামগুলো রয়েছে সেই নামগুলোর ক্ষেত্রে যে আল্লাহ এক অদ্বিতীয়, সেই ঈমানও আমাদেরকে আনতে হবে। এরপরে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি। এখানে শুধুমাত্র এবং কেবলমাত্র আপনারই ইবাদত করি, এই কথার মাধ্যমে আমরা তাওহীদে উলুহিয়্যা অর্থাৎ ইলাহ হিসেবে, ইবাদত পাওয়ার উপযুক্ত হিসেবে একমাত্র তিনি, এটা আমরা স্বীকৃতি দেই। এটাকে বলা হয় তাওহীদে উলুহিয়্যা অথবা তাওহীদে ইবাদা, মানে ইবাদতের উপযুক্ত একমাত্র তিনি। ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। সাহায্য প্রার্থনাও একটা ইবাদা, আর সাহায্য প্রার্থনা শুধুমাত্র আল্লাহর কাছেই করতে হবে। এরপরে আমরা আল্লাহর কাছে একটা দোয়া করেছি, যেই দোয়াটা আমরা প্রত্যেক নামাজে আল্লাহর কাছে করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের প্রভু আমাদেরকে সুদৃঢ় সঠিক পথ দেখান। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতটা, এর মর্মটা বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা যেহেতু প্রত্যেক নামাজে আমরা পড়ছি, এটা আমাদেরকে প্রমাণ করে যে আমরা প্রতিনিয়ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাওয়ার ব্যাপারে আদিষ্ট। অতএব আল্লাহর কাছে প্রতিনিয়ত হেদায়েত চাইতে হবে। আমরা যদি মনে করি যে আমরা হেদায়েত পেয়ে গিয়েছি, তাহলে আমাদের ভুল হবে। হেদায়াহ এমন একটা, মানে বান্দা এবং আল্লাহর মাঝের এমন একটা অবস্থান, যেই অবস্থানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা মানে সঠিকভাবে নিজেকে চালিয়ে নিতে পারে, সঠিকভাবে প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত অনুযায়ী করতে পারে। আর এই সঠিকভাবে কাজটা করা, এইটা মানব জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা টাইমের সাথে সম্পৃক্ত। আমি যেই টাইমটাতে গুনাহ করে ফেলছি, ওই টাইমটা আল্লাহ রাব্বুল আলামিনের গাইডেন্স থেকে আমি বিচ্যুত হচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত থেকে আমি বিচ্যুত হচ্ছি। এই জন্য প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের অনুসন্ধান যেভাবে করতে বলেছেন, এবং হেদায়েত যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, সেই জন্য এই হেদায়েতের জন্য দোয়া করতে বলেছেন। আর হেদায়েতের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এটা হচ্ছে হেদায়েতের পথ। আর আমি যেটা বলছিলাম যে হেদায়েতের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের পথকে পরিত্যাগ করা, যারা পথভ্রষ্ট তাদের পথকে পরিত্যাগ করা। আমরা জানি যে ইহুদিরা, তারা জেনে বুঝে তাদের কিতাবকে চেঞ্জ করেছে, তাদের নবীদেরকে হত্যা করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ক্রোধান্বিত হয়েছেন। তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধাক্রান্ত। তো তাদের পথকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আমরা যদি তাদের পথ অনুসরণ করি আর আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত চাই, তাহলে আমরা দ্বিচারিতা করছি। এবং সেইমভাবেই ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, অর্থাৎ যারা হচ্ছে খ্রিস্টান রয়েছে, নাসারা রয়েছে, তারাও পথভ্রষ্ট। তো তাদের পথ থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে, এবং তাদের উভয়ের কাউকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, অভিভাবক রূপে গ্রহণ করা যাবে না। ভাইরা আমার, আমরা সূরাতুল বাকারা শুরু করছি। আমরা খুব সংক্ষেপে যাব, আসলে আমাদের তারাবির পরে সকলেরই মানে দ্রুত বিশ্রামের প্রয়োজন হয়। কিন্তু কোরআনের হেদায়েতই যদি আমরা গ্রহণ না করলাম, তাহলে তো আমরা সেই গাধাদের মতন হয়ে গেলাম, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াহমিলু আসফারা, যে তারা পিঠে বোঝা বহন করে কিন্তু তারা বুঝে দেখে না। এটা বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের যারা ধর্ম যাজক এবং পাদ্রী ছিল তাদের ব্যাপারে।
তারা হচ্ছে এই কিতাব বহন করত, কিন্তু এই কিতাবের দাওয়া মানুষকে দিত না। একটা সময় দেখা গেল যে তাদের কিতাবই বিলুপ্ত হয়ে গিয়েছে। তো এই জন্য আমাদেরকে কিতাব বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেন আলিফ লাম মিম, এর অর্থ তো আমরা জানি না। দ্বিতীয় আয়াতে বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, এটা হচ্ছে সন্দেহ নেই এমন একটি কিতাব, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। আমি একটু সকলকে জানানোর জন্য বলছি যে আমাদের এই যেই ধারাবাহিকতাটা, এটা হচ্ছে আমাদের মুসলিমদের জন্য, সাধারণ মুসলিমদের জন্য, যারা একেবারেই কোরআন বুঝি না কিন্তু আমরা বুঝতে চাই। এই প্রোগ্রাম আলেমদের জন্য না, আমরা যারা এখানে আছি অবশ্যই কোরআনের হেদায়েত সকলের জন্যই উপকারী, কিন্তু আমি একটু এইভাবে উপযোগী করে সাধারণ মানুষের জন্য বলবো যাতে করে তারা বুঝতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি কারা? যারা হচ্ছে অদৃশ্যের বিষয়ে ঈমান আনে। অদৃশ্যের বিষয়টা কি? যেমন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব কি আমরা কেউ দেখেছি? দেখিনি, কিন্তু অসংখ্য আয়াত আছে, অসংখ্য নিদর্শনাবলী আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমরা পেয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে অদৃশ্যের বিশ্বাস। আখিরাতকে আমরা দেখিনি, ভাগ্যকে আমরা দেখিনি, কিন্তু এগুলোকে আমরা বিশ্বাস করি। এমনকি আমরা যারা বর্তমান সময়ের মুসলিমরা রয়েছি তারা তো আমাদের নবীকেও দেখেনি। তো নবীর প্রতি যেই বিশ্বাসটা, এইটা আবার অদৃশ্যের প্রতি বিশ্বাস না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়া করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আমাদের সামনে আছে, এইগুলো এমন একটা ধারাবাহিক চেইনের মাধ্যমে আমাদের মাঝে এসেছে যে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। এটা মুতাওয়াতির সূত্রে বর্ণিত, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এটা একটা বাদিহি ব্যাপার হয়ে গেছে, অর্থাৎ সকলের কাছে সুস্পষ্ট একটা ব্যাপার। কেউ কি অস্বীকার করে যে মুহাম্মদ নামে কোনো নবী ছিল না? কেউ কি অস্বীকার করে? কেউ অস্বীকার করে না। ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং যারা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এবং যারা ঈমান আনে তোমার কাছে যা অবতীর্ণ করা হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে যা অবতীর্ণ করা হয়েছে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতে তারা বিশ্বাস স্থাপন করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ তাআলা এখন সার্টিফিকেট দিচ্ছেন যারা অদৃশ্যে বিশ্বাস করলো, সালাত কায়েম করলো, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে খরচ করলো, এবং পূর্ববর্তী এবং বর্তমান যেই কিতাব আছে সেই কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করলো এবং আখিরাতে বিশ্বাস করলো, তাদেরকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েতের উপরে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফলকাম। এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে আলোচনা করেছেন যে তাদেরকে আপনি সতর্ক করুন অথবা না করুন, কোনো উপকারে আসবে না। মুনাফিকদের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ইসলাম এবং মুসলিমদেরকে নিয়ে কটাক্ষ করে। আল্লাহ তাআলা বলেন ওয়াইযা খালাউ ইলা ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে যে আমরা ঈমান এনেছি, আর যখন তারা শয়তানদের সাথে মিলিত হয় তারা বলে ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা হচ্ছে শুধুমাত্র উপহাস করি। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদেরকে এই উপহাসের বিনিময় দিবেন। আর যদি শাব্দিক অর্থ করি তাহলে আল্লাহ তাদের সাথে উপহাস করবেন। ওয়ায়ামুদ্দুহুম, এবং তাদেরকে ছেড়ে দিবেন, ফি তুগয়ানিহিম, তাদের অবাধ্যতার মধ্যে, ইয়ামাহুন, তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকবে। এখানে আমরা একটা মাসআলা আপনাদের সাথে শেয়ার করছি যে দ্বীনের ব্যাপারে কটাক্ষ করা অথবা উপহাস করা এটা কিন্তু ঈমান ভঙ্গের একটি কারণ। অতএব আমাদের সকলকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে যে আমরা কেউ যেন দ্বীনের ব্যাপারে কটাক্ষ না করি। আর আরেকটা ব্যাপার এটার সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। যদি কটাক্ষ করা হয় তাহলে তার ঈমান চলে যায়। ঈমানের ছোট থেকে ছোট কোনো ব্যাপার নিয়ে কটাক্ষ করলেও ঈমান চলে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করলে তার ঈমান তো চলে যায়ই, এবং তাকে ইসলামী বিচার অনুসারে তাকে হত্যা করা আবশ্যক হয়ে যায়।
তাকে ইসলামের পরিভাষায় শাতিম বলে এবং মুরতাদ বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের বড় ধরনের গুনাহ থেকে হেফাজত করেন, ছোট ধরনের গুনাহ থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা মুনাফিকদের একটা উদাহরণ দিয়ে বলেন যে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, তাদের উপমা হচ্ছে ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো। ফালাম্মা আদাআত মা হাওলাহু, যখন সেই আগুনটা তার চতুর্পাশ আলোকিত করলো, যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তার সেই আলো নিয়ে গেলেন। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকার সমূহের মধ্যে, অন্ধকার সমূহ বলা হয়েছে, এমন অন্ধকার সমূহের মধ্যে লা ইউবসিরুন, তারা কিছুই দেখতে পারে না। কেমন অন্ধকার? তাহলে আমরা বুঝতে পারছি যে একটা হচ্ছে যে রাতের অন্ধকার, আর একটা হচ্ছে যে আলো নিভে যাওয়ার সাথে সাথেই যে অন্ধকারটা হয় সেরকম একটা অন্ধকার। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আরও উপমা দেন যে সুম্মুন বুকমুন, তারা হচ্ছে বধির, বোকা, অমিয়ুন, অন্ধ, ফাহুম লা ইয়ারজিউন, তারা ফিরবে না। এখানে আরও কিছু উপমা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, যে আল্লাহ তাআলা মশা মাছি বা এই ধরনের ক্ষুদ্র বা উচ্চ কোনো বিষয়ের দৃষ্টান্ত উপস্থাপন করতে সংকোচ বোধ করেন না। মানে এটার ব্যাপারে একটা হাদিস আছে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মাইন, যে আল্লাহর কাছে যদি দুনিয়ার মূল্য একটা মশা বা মাছি পরিমাণ থাকতো, তাহলে কাফেরদেরকে এক ঢোক পানিও তিনি দিতেন না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই, এই দুনিয়ার কোনো মূল্য নেই। এই দুনিয়ায় আল্লাহর কাছে মূল্য হচ্ছে যেই ব্যক্তি ঈমান এনেছে, কালিমা পড়ছে, তার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি, আসমান জমিনের মূল্যর চেয়েও। 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার ব্যাপারে ফেরেশতাদের সামনে বিষয়টা যখন উপস্থাপন করেছিলেন, তখনের বিষয়টা এখানে আলোচিত হয়েছে। আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আর স্মরণ করুন যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলল ইন্নী জাহিলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করব। ক্বালু, তারা বলল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি সেখানে এমন কাউকে নিযুক্ত করবেন যারা বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্ত ঝরাবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিকা বিহামদিকা, অথচ আমরা তাসবিহ সহ, প্রশংসা সহ আপনার তাসবিহ পাঠ করি। ওয়া নুকদ্দিসু লাক, এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ তাআলা বললেন যে নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে তাকে তাদের সকলের মাঝে শ্রেষ্ঠ রূপে প্রকাশ করলেন। আপনারা কি সকলেই জানেন যে আদম আলাইহিস সালাম এর সৃষ্টির পরে সর্বপ্রথম বাক্যটা কি ছিল? সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সৃষ্টি করেন, সে বসেই একটা হাঁচি দেয় এবং হাঁচি দেওয়ার সাথে সাথেই তিনি বলেন আলহামদুলিল্লাহ। এই যে হাঁচি দিলে যে আলহামদুলিল্লাহ বলতে হবে, এই শিক্ষা হচ্ছে আদম আলাইহিস সালামকে কে দিয়েছেন? এই শিক্ষাটা আদম আলাইহিস সালামকে স্বয়ং আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ফেরেশতাদের মধ্য থেকে দূত হিসেবে নির্বাচন করার পূর্বে আদম আলাইহিস সালামকে সরাসরি শিক্ষা দিয়েছেন, সেটা এখান থেকে বোঝা যায়। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আর যেহেতু ফেরেশতাদের উপরেই তিনি শ্রেষ্ঠত্ব দিবেন, এই জন্য তো ফেরেশতাদের মাধ্যমে তিনি শেখান নাই, কারণ এরপরে বলছেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, তারপরে এই সকল জিনিসপত্রগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। ফাকালা আম্বিউনি, এবং ফেরেশতাদেরকে বললেন যে তোমরা এই সকল জিনিসের নামগুলো বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। মানে তোমরা দাবি করছিলে যে তোমরা শ্রেষ্ঠ মানুষের চেয়ে, তো তোমরা বলো, এগুলোর নাম বলো। তারা বলল যে সুবহানাকা লা ইলমা লানা, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমাদের কোনো জ্ঞান নেই আপনি যা শিখিয়েছেন তা ছাড়া। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয়ই আপনি প্রজ্ঞাময় এবং বিস্তৃত জ্ঞান সম্পন্ন। তারপরে আল্লাহ তাআলা আদমকে বললেন আম্বিহুম বিআসমাইহিম, তুমি সেসবের নামগুলো বলে দাও। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, যখন তিনি নামগুলো বলে দিলেন, ক্বালা আলাম আকুল লাকুম, আল্লাহ বললেন যে ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, যে আমি বলিনি যে
আমি গাইবাস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবী এবং আকাশসমূহের অদৃশ্য বিষয় সম্বন্ধে জানি, এবং তোমরা যা প্রকাশ করো আর তোমরা যা গোপন করো তাও আমি জানি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য নির্দেশ প্রদান করেন। তারপরে আদম আলাইহিস সালাম জান্নাতে থাকেন। এরপরে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। এরপরে ইবলিসের কুমন্ত্রণায় তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে তারা দুনিয়ায় একে অপরের সাথে বসবাস করতে থাকেন, এবং শয়তান কোনো সময় বসেছিল না, শয়তান তাদেরকে ধোঁকা দিতেই থাকে। এরপরে হজরত মুসা আলাইহিস সালামের জাতি ইয়াহুদীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আলোচনা করেছেন। তাদেরকে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছিল সেই নিয়ামতগুলো স্মরণ করিয়ে বারবার তাদেরকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন। তারপরে এই 87 নম্বর আয়াত থেকে, এখান থেকে আবার খ্রিস্টানদের আলোচনা শুরু হয়। ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। এখান থেকে খ্রিস্টানদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে অনুগ্রহ করেছিলেন সেই অনুগ্রহগুলো স্মরণ করিয়ে দিয়ে বারবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের দিকে দাওয়াত দেন। আমরা যে শুরুতে একটা বিষয় বলেছিলাম যে দিনের ব্যাপারে কটাক্ষ করা যাবে না, দিনের ব্যাপারে কটাক্ষ করা হচ্ছে কাফির মুশরিকদের সিফাত এবং বৈশিষ্ট্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ, যে তোমরা বলো না রাঈনা। রাঈন এর একটা অর্থ হচ্ছে যে আমাদের প্রতি লক্ষ্য করুন। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের প্রতি লক্ষ্য করুন এই কথাটা বলার সময়ে রাঈনা শব্দ বলতেন। কিন্তু এখানে ইহুদি খ্রিস্টানরা তারা বলল যে দেখো এরা কেমন জাতি, তারা তাদের নবীদেরকে রাখাল বলছে, কারণ রাঈনা এর আরেকটা অর্থ হচ্ছে রাখাল। তখন আল্লাহ তাআলা বললেন যে যেহেতু তারা তোমাদের একটা শব্দকে অপব্যাখ্যা করছে, অতএব তোমরা এখানে রাঈনা শব্দ না বলে উনজুর না বলো, যে আমাদের প্রতি তাকান, ওয়াসমাউ এবং তোমরা শোনো, শ্রবণ করো। তো এখানে মানে নবীর সামনে শ্রবণ করার গুরুত্ব বেশি দিতে বলা হয়েছে। আর উনজুর না, আমাদের প্রতি লক্ষ্য করুন বা আমাদের প্রতি তাকান, আমাদের প্রতি দৃষ্টি দিন। তো এখানে গুরুত্বপূর্ণ একটি হেদায়েত আছে, এমন শব্দ থেকে বিরত থাকা যেই শব্দের অপব্যাখ্যা হওয়ার সম্ভাবনা আছে। এটা যেরকম বোঝা যায়, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ রাব্বুল আলামিনের কি পরিমাণ মানে সম্মানসূচক দৃষ্টিভঙ্গি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন সেটাও আমরা আজ করতে পারি। তো এই নবীর সম্মান মর্যাদা কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন এর এই সতর্কবাণী মুমিনদের প্রতি, এটা থেকে আমরা বুঝতে পারি। এখানে নবী সুলাইমান আলাইহিস সালামের ঘটনা এসেছে। তারপরে কোরআনের আয়াত নাসখ এর ব্যাপারেও কিছু বিষয় এসেছে। আমরা জানি কোরআনের আয়াত অনেক সময় নাসখ করা হয় এবং নবীকে মাঝে মাঝে ভুলিয়ে দেওয়া হয়। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের আপডেট করার একটা মাধ্যম, যে তিনি যেই বিধিবিধানটাকে একেবারে মানে নির্ধারিত করে দিতে চান ওইটার আসার আগ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলো স্টেপ মাঝে মাঝে অতিক্রম করিয়েছেন। তো মাঝে মাঝে কিছু আয়াতের তেলাওয়াত আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন, আবার কিছু আয়াতের হুকুম আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। 18 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, আমরা 17 নম্বর পৃষ্ঠার একটা আয়াত বলবো, যে ইহুদিরা বলে লাইসাতিন নাসারা আলা সেই, যে নাসারারা কোনো ভিত্তির উপরে নেই। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা সেই, এবং নাসারারা বলে ইহুদিরা কোনো ভিত্তির উপরে নেই। আসলে ভিত্তির উপরে কে রয়েছে? ভিত্তির উপরে তো একমাত্র মুসলিমরা রয়েছে। তো আমরা যদি নিজেদের কথায় ইহুদি এবং নাসারাদেরকে খারাপ নাও বলি, ইহুদিদের কথায় নাসারারা খারাপ, আবার নাসারাদের কথায় ইহুদিরা খারাপ। কেন তারা খারাপ? কারণ তাদের কাছে তাদের নবীদের থেকে যে অঙ্গীকার নেওয়া হয়েছিল যে শেষ নবী আসলে তাকে মেনে নেওয়ার, তারা সেই মান্যতা প্রদর্শন করেনি। এই জন্য তারা কোনো ভিত্তির উপরে নেই। আল্লাহ তাআলা 18 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আমরা যে কথাটা ওখানে বললাম সেই কথাটাও এখানে বোঝা যাচ্ছে যে ইহুদি এবং খ্রিস্টানরা তোমাদের ব্যাপারে সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তাদের আদর্শের অনুসরণ করো। চিন্তা করেন, এখানে দীনাহুম বলা হয়নি,
তাদের মিল্লাতাহুম বলা হয়েছে। মিল্লাত হচ্ছে আদর্শ। আমরা হয়তো অনেকেই খ্রিস্টান ধর্ম অনুসরণ করি না, কিন্তু আমাদের জীবনের অনেক ক্ষেত্রে খ্রিস্টানদের আদর্শ, পশ্চিমাদের আদর্শ আমরা অনুসরণ করি। তো প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমাদেরকে সকলকে এই ব্যাপারে যত্নশীল হতে হবে। তাদের আদর্শ অনুসরণ করা যাবে না। তাদের আদর্শ অনুসরণ করলেই তো তারা সন্তুষ্ট। আমরা আজকে যেই রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে যে আদর্শগুলো অনুসরণ করছি, এগুলো তো তাদের আদর্শ। তো আল্লাহ তাআলা বলছেন যে কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নিশ্চয়ই পথনির্দেশ, আল্লাহর দেওয়া পথনির্দেশই শ্রেষ্ঠ। অর্থাৎ পথনির্দেশ সেটাই যেটা আল্লাহ তাআলা দিয়েছেন। তাদের পথনির্দেশ, তাদের গাইডেন্স, এটা কোনো গাইডেন্স না। ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম, এটা কি? এটা হচ্ছে তাদের খেয়াল খুশি। আর তুমি যদি তাদের খেয়াল খুশিকে অনুসরণ করো, বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, তোমার কাছে জ্ঞান আসার পরে, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসির, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার কোনো অভিভাবক থাকবে না এবং কোনো সাহায্যকারীও থাকবে না। প্রিয় ভাইরা, নিজেদেরকে একটু প্রশ্ন করি, আজকে আমাদের কেন অভিভাবক নেই? আজকে আমাদের কেন সাহায্যকারী নেই? আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জ্ঞান আসার পরে আমরা কি তাদের খেয়াল খুশির অনুসরণ করছি নাকি করছি না? অবশ্যই আমরা তাদের খেয়াল খুশির অনুসরণ করছি। তাহলে কিভাবে হচ্ছে আল্লাহ আমাদের জন্য অভিভাবক হবেন? আমরা তো অন্যদেরকে অভিভাবক বানিয়ে রেখেছি। কিভাবে আল্লাহ তাআলা আমাদের সাহায্যকারী হবেন? আমরা তো অন্যদেরকে সাহায্যকারী বানিয়ে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। এরপরে অনেক নবীদের ঘটনা এসেছে। কেবলা পরিবর্তনের একটা বিষয় 2 নম্বর পারার শুরুতে এসেছে। কেবলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবর্তন করিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আগে বাইতুল মাকদিস আমাদের কেবলা ছিল, পরবর্তীতে বাইতুল্লাহ বা আল কাবা আমাদের কেবলা নির্ধারণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে একটা আয়াতে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমাদান মাসে কোরআনের সাথে কাটিয়ে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুক। আজকের মতন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।